চলুন আজকে কথা বলি প্রেগন্যান্সির কিছু মিথ আর সেটার ফ্যাক্ট নিয়ে, মানে কিছু চলতি কথা আর সেটার বাস্তবতা। 20টা এরকম চলতি কথা নিয়ে আমরা কথা বলবো, আর সেটার অ্যাকচুয়ালি বাস্তবতাটা কি সেটাও আমরা জানবো। প্রথম যেটা চলতি কথা শোনা যায় সেটা হচ্ছে আপনার বেলি যদি লো আর পয়েন্টেড হয় তাহলে ছেলে হতে পারে, আর যদি হাই এবং রাউন্ড হয় তাহলে মেয়ে হতে পারে, যেটার কিন্তু কোনো বাস্তবতা নেই। এটা পুরোপুরি ডিপেন্ড করে যে এটা আপনার ফার্স্ট প্রেগনেন্সি না সেকেন্ড প্রেগনেন্সি, আপনার বেবির পজিশনটা কোথায় আছে। যেমন অনেক সময় দেখা যায় যে 5 মাসের পরে বেলিটা কিন্তু লোয়ের দিকে চলে আসে, আর তার আগে অবধি হাই থাকে। তো এটার মধ্যে কোনো বাস্তব ভিত্তি নেই। আমি যদি আমার ব্যক্তিগত কথা বলি, আমার কিন্তু লো আর পয়েন্টেড ছিল, কিন্তু আমার বেবি গার্লই হয়েছে। দ্বিতীয় একটা চলতি কথা হচ্ছে বাচ্চার হার্ট রেট দিয়ে নাকি বাচ্চার জেন্ডারটা বোঝা যায়। এটাও ভুল। বাচ্চার হার্ট রেট যখনই আপনার ডিটারমাইন করা হচ্ছে, এটা আসছে বাচ্চার সেই মুহূর্তের অ্যাক্টিভিটি কীরকম আর আপনার প্রেগনেন্সি হরমোন কীরকম কী আছে সেটার উপর ভিত্তি করে। কখনোই ওই 140-এর নিচে মানে ছেলে হতে পারে বা 140-এর ওপরে মানে মেয়ে হতে পারে, এগুলোর কিন্তু কোনো বাস্তব ভিত্তি নেই। নেক্সট সেটা হচ্ছে দই, টক দই খাওয়াটা নাকি ভালো না প্রেগনেন্সির সময়। একইভাবে আরও একটা কথা বলা হয় চকলেট খাওয়াটা নাকিও ভালো না। দেখুন, কোনোটাই বেশি পরিমাণে খাওয়াটা ভালো না, কিন্তু দই হচ্ছে প্রচুর সোর্স অফ ক্যালসিয়াম, তো যেটা অবশ্যই আপনার কিন্তু প্রেগনেন্সির টাইমে দরকার। আর প্রেগনেন্সির টাইমে আপনি দেখে থাকবেন আপনি ক্যালসিয়ামের ট্যাবলেট কিন্তু খাচ্ছেন। ডার্ক চকলেটটা আপনাকে ভীষণ ফুরফুরে রাখতে সাহায্য করবে, আর তাছাড়া আরও অনেক কমপ্লিকেশনসও কমাতে সাহায্য করে। তো দুটোই একটা লিমিটে থেকে খাওয়াটা কিন্তু ভালো। একইভাবে বলা হয়ে থাকে পেঁপে আর আম, এই দুটো নাকি খাওয়াটা খুব একটা ভালো নয় প্রেগনেন্সির টাইমে। খুব চিন্তার বিষয়, খাবোটা কি? দেখুন, পেঁপের মধ্যে কাঁচা পেঁপে আর পাকা পেঁপে দুটো নিয়ে একটু তথ্য রয়েছে। পাকা পেঁপেটা অবশ্যই প্রচুর ফাইবার, পটাশিয়াম, ভিটামিন সি থাকে, তো পাকা পেঁপেটা খুবই ভালো। কিন্তু কাঁচা পেঁপে অনেক সময় ব্যথা বাড়ায়, তো কাঁচা পেঁপেটাকে অ্যাভয়েড করাটাই বেটার। আমের ক্ষেত্রে কোনো বিরোধ মতভেদ নেই, আম সব ক্ষেত্রেই খাওয়া যেতে পারে। এটাতে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, ভিটামিন এ, সি, ডি, আর এটা প্রেগনেন্সির সময় ভীষণ ইম্পর্ট্যান্ট। তো আম তো যে কোনোভাবেই আপনারা খেতে পারেন। নেক্সট আমরা কখনো শুনে থাকি যে প্রেগনেন্সির সময় কোনো রকম সাপ্লিমেন্ট নেওয়াটার প্রয়োজন নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই সময় আপনার প্রচুর ভিটামিন, আরও নিউট্রিশনাল যা যা জিনিস আছে প্রচুর পরিমাণে দরকার। তার জন্য কিন্তু অনেক সময় ডক্টর রেকমেন্ড করে থাকে আপনার হেলথ অনুযায়ী এক্সট্রা কোনো প্রোটিন পাউডার দরকার আছে কিনা, বা অন্য রকম সাপ্লিমেন্টও বলা হয়ে থাকে। আর যদি রেকমেন্ডেড থাকে তাহলে অবশ্যই আপনার সেটা নেওয়া উচিত। নেক্সট, স্যাফরন মানে কেসার বা অরেঞ্জ, এগুলো খেলে নাকি বাচ্চার রং পরিষ্কার হয়। দেখুন, এসব খেয়ে আপনার মধ্যে আপনি কিছু পরিবর্তন দেখতে পারেন রেগুলার যদি আপনি খেতে থাকেন, কিন্তু সেটাতে বাচ্চার রং কীরকম হবে সেটা ডিটারমাইন হয় না। এটা পুরোপুরি ডিপেন্ড করে জেনেটিক্সের ওপরে। আপনার অরিজিনাল রং কেমন আছে, বাবার কেমন আছে, সেটার উপর ভিত্তি করেই কিন্তু বাচ্চার যেটা কমপ্লেক্সন সেটা আসবে। তারপর আরও যেগুলো কথা শোনা যায়, প্রেগনেন্সির সময় নাকি এক্সারসাইজ করা উচিত নয়, একেবারেই ভুল। সাধারণ চলাফেরা, সিঁড়ি দিয়ে ওঠানামা, তারপর আপনার অল্প যেগুলো এক্সারসাইজ আছে হাতের, পায়ের, সেগুলো কিন্তু সবসময় করা যেতে পারে। অবশ্যই আপনার শরীরের কথাটা ভেবে, আপনার শরীর কীরকম আছে সেটার উপর ডিপেন্ড করে। মর্নিং সিকনেস, এটা নাকি মর্নিংয়েই হয়, নামটাই মর্নিং সিকনেস। কি বলছে এখানে? মাথা ঘোরা, বমি বমি ভাব, সেটা কিন্তু আসছেই আপনার হরমোনাল চেঞ্জেসের জন্য। তাহলে এটা যে কোনো সময়ই হতে পারে, মর্নিংয়েই হবে সেটার কোনো ব্যাপার এখানে নেই। প্রেগনেন্সির সময় নাকি আপনি এখন 2 জনের জন্য খাচ্ছেন, তো আপনার বেশি বেশি খাওয়া প্রয়োজন। এই তথ্যটাও ভুল। আপনি 2 জনের জন্য খাচ্ছেন না, আপনাকে একটু বেশি খেতে হবে, আপনার খাওয়ার চাহিদাটা একটু বেশি থাকবে এই সময়। ওভার ইটিং করে কিন্তু নিজের ওয়েটটাকে অযথা বাড়ানোর কোনো মানে হয় না। তারপর আরেকটা কথা, যে আপনি যে কোনো সাইডে শুতে পারবেন না, এটার একটা ভিত্তি রয়েছে যে অ্যাকচুয়ালি বাচ্চা এতটাই ভেতরে থাকে যে আপনি কিভাবে শুচ্ছেন সেটার উপর সত্যি কোনো ম্যাটার করে না, কিন্তু এটা বলা হয় যে বাদিক ফিরে শোয়াটা বেটার। এই ক্ষেত্রে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়, কিন্তু সবার ক্ষেত্রে বাদিক ফিরে শোয়াটা
প্রেফারেবল নয়। অনেকেই ডান দিকে শুতে প্রেফার করেন, তো আপনি এদিক ওদিক চেঞ্জ করতেই পারেন। আপনার উবুর হয়ে শোয়াটা উচিত নয়, এই সময় বাদিকে শোয়াটা প্রেফার করাটা বেটার। আরও যা শুনতে পাওয়া যায়, হার্টবার্ন হলে নাকি বাচ্চার শরীরে অনেক লোম থাকে, মানে অম্বল হওয়া, বুক জ্বালা করা খাওয়ার পরে। এটাও একেবারে ভুল তথ্য। আমার এরকম কিছুই ছিল না, কিন্তু আমারও বাচ্চার জন্মের পরে হাতে পিঠে যথেষ্ট পরিমাণে লোম ছিল, যদিও সেটা সময়ের সাথে সাথে কেটে যায়। তারপর ইউ উইল বি হ্যাপি অল দ্য টাইম, সবসময় আপনি খুশি থাকবেন। এটা সাধারণ অবস্থাতেই মানুষ সবসময় খুশি থাকতে পারে না, তো প্রেগনেন্সির সময় এটা এক্সপেক্ট করাটা তো একেবারেই ভুল তথ্য। এটা কখনো কখনো আপনার মেজাজ খুব ফুরফুরে থাকে, কখনো কখনো আপনি খুব ডিপ্রেস থাকেন, মিক্স ইমোশনের মধ্যে দিয়ে একটা মেয়ে যায় এই প্রেগনেন্সির সময়। মিথ 15, স্পাইসি ফুড নাকি লেবার পেইনটাকে ওঠাতে সাহায্য করে। একেবারেই নয়। লেবার পেইন ডিপেন্ড করে আপনি কোন সপ্তাহে কত দিনে আছেন, সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার লেবার পেইনটা ইনডিউস হবে। 16 নম্বরে আমাদের কাছে আছে ক্রেভিং নাকি বেবির জেন্ডার বোঝাতে সাহায্য করে। মিষ্টি জিনিস খেতে পছন্দ করলে মেয়ে, আর যদি স্পাইসি ফুড হয় তাহলে সেটা ছেলে হতে পারে। একেবারেই নয়। এটা আবার ডিপেন্ড করছে আপনার হরমোনাল চেঞ্জেসের ওপরে। হরমোনাল সিক্রিট কীরকম হচ্ছে আপনার, সেটার উপর ডিপেন্ড করেই আপনার কীরকম কি খেতে ভালো লাগে সেই জিনিসটা আসবে। মিথ 17, চুল কালার করা উচিত নয়। চুল কালার করার সাথে বাচ্চার সেরকম কোনো সম্পর্ক নেই, কিন্তু প্রথম ট্রাইমেস্টারটা যেহেতু এটা একটা কেমিক্যাল, তো সেটা ইউজ না করাটাই বেটার। কিন্তু আপনি চুল কাটছেন না চুল কালার করছেন, সেটার সাথে বাচ্চার সত্যি কোনো সম্পর্ক নেই। নেক্সট বলা হয়ে থাকে যে আপনার ট্রাভেল করাটা উচিত নয়। এই কথাটারও কোনো বাস্তব ভিত্তি নেই। এখন বেশিরভাগ ক্ষেত্রেই মহিলারা বাইরে কর্মরত, তো বাইরে যাতায়াত লেগেই থাকে আমাদের, কিন্তু আপনার শরীরের অবস্থা কী আছে সেটা বুঝেই আপনাকে, যেটা আপনার যে দূরত্বটা আপনি ট্রাভেল করছেন সেই হিসাবে আপনার যাওয়া উচিত। তারপর একটা কথা, প্রেগনেন্ট উমেন শুড নট টেক আ বাথ টু অফেন। স্নানটা বারে বারে না করাটাই বেটার, কিন্তু অবশ্যই নিজেকে পরিষ্কার রাখা এবং স্নান করা প্রতিদিন, সেটা নিজের পরিচ্ছন্নতার জন্য এবং বাচ্চার জন্য, দুটোর জন্যই উপকারী। তো খুব বেশিবার নয়, কিন্তু অন্তত একবার তো নিজেকে পরিষ্কার রাখাটা খুবই দরকার। মিথ 20, আর এটা আমাদের সর্বশেষ মিথ আজকের, ইন্টিমেসি। হাজব্যান্ড ওয়াইফের ইন্টিমেসিটা প্রেগনেন্সির টাইমে থাকা উচিত কি থাকা উচিত নয়। দেখুন, পার্সোনালি আমি আমার মত দিতে গেলে বাচ্চার কথা ভেবে ইন্টিমেসিতে না থাকাটাই বেটার। কিন্তু তাও যদি আমরা একটা জেনারেল ডিসকাশন এখানে করি, প্রথম 3টে মাস বা ফার্স্ট ট্রাইমেস্টারটা বাদ রেখে, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টারে আর শেষ মাসটা বাদ রেখে বাকি মাসগুলোতে কিন্তু ইন্টিমেসিতে কোনো অসুবিধা হয় না প্রেগনেন্সিতে। 20টা এরকম চলতি কথা আমরা ডিসকাস করলাম। আশা করি আপনিও অনেক এনজয় করেছেন, আর আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও অনেক ইউজফুল ভিডিওর জন্য।